গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। এবার আমরা আমাদের পড়া শুরু করি। কালু, তুই বলতো বিবাহিত পুরুষ আর অবিবাহিত পুরুষের মধ্যে পার্থক্য কি? স্যার, পার্থক্য একদম সহজ। অবিবাহিত পুরুষরা বিয়ের আগে বিশাল বড় ভাব দেখিয়ে বলে টাইগার আভি ভি জিন্দা হ্যায়, আর বিবাহিত পুরুষরা কেন জানি রাগ দেখিয়ে বলে বিয়ে করার পর আর সেই দিন নাই রে ভাই, আমিও এক সময় ছিলাম একটা টাইগার। আচ্ছা কালু, তোকে যেই ঘটকটা বিয়ে দিয়েছিল সেই লোকটা এখন কেমন আছে বলতো? স্যার, আমাদের ঘটকটা কদিন আগেই মারা গেছে। সে কি রে, তা কিভাবে মারা গেল? স্যার, এই তো গতকাল আমি মনের দুঃখে থালা বাসন মাজছিলাম, হঠাৎ বউ এসে আমাকে বলল, ওগো শুনছো, যেই ঘটকটা আমাদের বিয়ে দিয়েছিল সেই ঘটকটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমিও বউকে বললাম, এত পাপ আবার সহ্য হয় নাকি? না জানি আরো কতগুলো ছেলেকে বিয়ে দিয়ে হয়তো আমার মতো ওরাও বাসন মাজছে। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, শালা ঘটক গাড়িতে অ্যাক্সিডেন্ট করে শর্টকাটে মারা গেছে। তা হারে কালু, পৃথিবীতে তো আরো মানুষ বিয়ে করেছে, তা তোর এত বউকে নিয়ে সমস্যা কেন? স্যার, যার অশান্তি সেই বোঝে, আপনাকে সেটা বলে বোঝাতে পারবো না। কেন? স্যার, এই তো সেদিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়, এমন সময় বউ আমাকে একটা গালে ঠাস করে চড় মেরে দিল। আমিও পুরো রেগে গিয়ে বউকে বললাম, আমাকে চোরটা কি ইয়ারকি করে মারলে নাকি আবার সত্যি সত্যি মারলে? বউ এবার তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে বলল, হ্যাঁ আমি তোমাকে সত্যি সত্যি মেরেছি, আমাকে কি করতে চাও শুনি? আমি তখন বললাম, ঠিকই আছে, ইয়ারকি আবার আমি পছন্দ করি না। আচ্ছা এবার বলতো, পৃথিবীতে কোন মানুষ ভালোভাবে জীবনযাপন করছে? স্যার, আমি বর্তমানে দেখতে পাচ্ছি নেতারা তাদের লাইফ মহা আনন্দে কাটাচ্ছে, আর আমরা তো পৃথিবীতে এসেছি শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পেন কার্ড আর মোবাইল নাম্বার লিংক করাতে। আচ্ছা কালু, তোর বউকে কি তুই ভালোবাসিস না? স্যার, আমি তো দেখছি আপনি অযুক্তি কথা বলছেন। কি অযুক্তি বললাম আবার? আমি যদি বউকে ভালো না বাসতাম তাহলে বছরের পর বছর আমার সাথে সংসার করছে কিভাবে? স্যার, আমার বিয়ের আগে আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম। ও, তার মানে প্রেমের কাহিনী। তারপর আবার কি, মেয়েটাও আমাকে জানু, বাবু, সোনা বলে খুব ভালোবাসতো। কিন্তু আমি যখন বিয়ে করতে চাইলাম তখন নাকি আমি বেকার বলে ওর বাড়ির লোক আমাকে মেনে নেবে না। তাই একদিন দুজনেই ঠিক করলাম আমরা সুসাইড করব। স্যার, এবার আমি যখনই ছাদ থেকে ঝাঁপ দিয়েছি, এবার মেয়েটা আমার সঙ্গে ঝাঁপ না দিয়ে চোখ বন্ধ করে ওর নিজের বাড়িতে চলে গেল। স্যার, আমি হাওয়ায় থাকা অবস্থায় প্যারাশুট খুলে দিয়ে বললাম, আমি জানতাম রে বেঈমান, তুই মরবি না, তুই তো অন্য নাং পেয়ে যাবি, কিন্তু তোর জন্য আমার বাবা মা সন্তান হারা হবে। শেষে আমি শত চেষ্টা করেও আমার জীবন ফিরে পাবো না। স্যার, আমার এই ঘটনা দেখে পুরো এলাকাবাসী তোলপাড় শুরু করে দিয়েছে। তাই তো সেই তখন থেকে আজ পর্যন্ত সবার মুখে একটাই কথা, লেডিস ফার্স্ট। তারপর থেকে বউটা আমার মুখ পুরি হলেও আমি তাকে সব থেকে বেশি ভালোবাসি। কালু, শীতকাল ধীরে ধীরে শুরু হচ্ছে, এই বিষয়ে তুমি কি বলতে চাও? স্যার, আমি কাউকে কিছু বলতে চাই না, ওরা আমার থেকে বেশি বোঝে। কেউ কোন কোণে ঠান্ডায় স্নান করে করে মরুক, আমার তাতে কোনো যায় আসে না। কিন্তু এবার ঠান্ডায় আমি ঠিক করেছি, স্নান করতে যাওয়ার আগে আমি টোস্ট করব। যদি হেড পড়ে তাহলে স্নান করব না, আর যদি তেল পড়ে তাহলে আবার চেষ্টা করব। আমি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব যতক্ষণ না হেড পড়ে। আচ্ছা কালু, এবার বলতো, মেয়েদের বিয়ের পর খুব জেদ হয়, আর এই জেদি বউদের স্বামীরা কিভাবে ঠিক করবে? স্যার, ভারত কিংবা বাংলাদেশে এই রকম স্বামীর এখন পর্যন্ত জন্মই হয়নি। যেই মেয়ের রক্তে বইছে অতিরিক্ত জেদ, তার জেদ ঠিক করা একজন স্বামীর পক্ষে অসম্ভব। স্যার, এটা কি মেয়ের বাবা মারা জানে না যে আমার মেয়ের অতিরিক্ত জেদ? তারা খুব ভালো করেই জানে দুধ কোলা দিয়ে কাল নাগিনী পুষেছি, কিন্তু এটা জানা সত্ত্বেও মেয়ের মা বাবা মাঝে মাঝেই ফোন করে জামাইকে ধমক দিয়ে বলবে, শোন বাবা, মহিষের শিং মহিষকে কোনোদিন ভারী লাগে না, তোমার যদি আমার মেয়েকে ভালো না লাগে তুমি এক্ষুনি আমার মেয়েকে আমার বাড়িতে দিয়ে যাও, আর ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে তোমাকে সহ তোমার বাড়ির সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। স্যার, কিন্তু মেয়ের বাবা মারা এটা কোনোদিনও বলবে না যে বাবা তোমাদের দুইজনের মধ্যে কি সমস্যা হয়েছে আমি তো জানি না, তোমরা এক্ষুনি আমার বাড়িতে আসো, আমি আগে দুজনের মুখে শুনবো,
তারপর তোমাদের সমস্যা আমি মেটানোর চেষ্টা করব। সেটা না করে মেয়ের কোথায় আজকালকার বেশিরভাগ শাশুড়ি মেয়ের সংসার ভাঙার জন্য যত সব নাচানাচি শুরু করেছে। স্যার, আমার বউয়েরও খুব অতিরিক্ত জেদ। তা তুই কিভাবে তোর বউয়ের জেদগুলো সহ্য করিস শুনি? স্যার, এই তো কালকেই বউকে বললাম, শোনো আমি একটু দুবাই যাচ্ছি, তুমি বাড়িতেই থেকো। বউ বলল আমিও তোমার সাথে যাব, আমার একটা সোনার হার নিতে হবে। আমি বললাম থাক, আমি আর দুবাই যাচ্ছি না, আমি তাহলে সিঙ্গাপুরে যাচ্ছি। বউ বলল আমিও সিঙ্গাপুর যাব, আমাকে কিছু কসমেটিক্স কিনতে হবে। আমি বললাম আমি তাহলে লন্ডনে যাচ্ছি। বউ বলল আমিও লন্ডনে যাব, আমার কিছু ভালো ভালো পারফিউম কিনতে হবে। এবার আমি বললাম শোনো আমি আর কোথাও যাচ্ছি না, একবারেই নরকে যাচ্ছি। শালি তখন বলল ওগো ভগবানের দেওয়া আমার কাছে সবকিছু আছে, তুমি নরকে যাচ্ছ যাও, কিন্তু একটু সাবধানে যাবে। ফটকে, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বলতো বউকে খুশি করতে স্বামীরা কি কি করবেন? স্যার, বউকে খুশি রাখতে স্বামীদের 3টি নিয়ম মানতেই হবে। তা কি কি? এক হচ্ছে বউ যখন কিছু বলবে শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাবেন, মানবেন কি না মানবেন ওটা পরের ব্যাপার। 2 হচ্ছে বউ যখন চুপচাপ থাকবে তখন সেজে গিয়ে কথা বলতে যাবেন না, কারণ এতে অশান্তি আরো বাড়ে। আর 3 নম্বরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, বউয়ের পুরনো বন্ধু বান্ধবীর ফোন নাম্বার জোগাড় করে ফোন লাগিয়ে দিয়ে মন খুলে কথা বলতে দিন। তাতে আপনি সুখী হন আর না হন, কিন্তু আপনার বউ অবশ্যই খুশি থাকবে। ফটকে, তা তোর বউয়ের ব্যবহার তো দেখছি খুব ভালো। ভাগ্য করে এমন একটা বউ পেয়েছিস, আর জীবনে কি চাইছিস? স্যার, ইতিহাস সাক্ষী আছে পরের বউ সবাইকেই ভালো লাগে। স্যার, আমি আমার বউয়ের মতো বান্ধর্ণী মেয়ে ছেলে আর কাউকে দেখিনি। কেন, তোমার সাথে আবার কি বাদরামি করলো? আমার তো মনে হচ্ছে আসলে তুই বাদর। স্যার, কেন বান্ধর্ণী বললাম তাহলে শুনুন। আমি আর আমার বউ একদিন একটা প্রচন্ড ভিড় বাসে করে যাচ্ছিলাম। এবার বাসের ভেতরে একটা সুন্দরী মহিলাকে দেখে তার কাছে গিয়ে দাঁড়ালাম, তখন আমার বউ হিংসায় জ্বলে পুড়ে মরছিল। এবার কিছুক্ষণ পর সেই সুন্দর মহিলাটি ফাটাস করে আমার গালে একটা কষে থাপ্পড় মারলো, আর বলল একটা মহিলাকে চিমটি কাটছেন, আপনার কি লজ্জা শরম করে না? এরপর আমি অপমানিত হয়ে বাস থেকে নেমে গেলাম আর বউকে বোঝাতে লাগলাম, শোনো এখানে আমার কোনো দোষ নেই, আমি আসলে কিছুই করিনি। এরপর বউ দাঁত বের করে হাসতে হাসতে আমাকে বলল, আর দাঁড়াবে সুন্দরী মহিলার পেছনে, ওই চিমটিটা আসলে আমিই কেটেছিলাম। আচ্ছা, এবার বলতো একজন মানুষ ভোটে দাঁড়াতে গেলে কত বছর বয়স লাগে? স্যার, একজন মানুষ ভোটে দাঁড়াতে গেলে কম করে হলেও 18 বছর বয়স লাগে। কিন্তু স্যার, সরকারের এই 18 বছরের আইনটা আমাকে ভালো লাগে না। কেন, তোর আবার ভালো লাগে না কেন? স্যার শুনুন, গাড়ি চালাতে গেলে 18 বছর লাগে, আবার চাকরি করতে গেলে 18 বছর লাগে, কিন্তু বিয়ে করতে গেলে 21 বছর লাগে। এর মানে হলো সরকার আমাদেরকে বোঝাতে চাইছে 18 বছর বয়সে ছেলেরা দেশ সামলাতে পারবে, কিন্তু বউ সামলাতে পারবে না। বাবা হাবলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। স্যার, আজকে আমাকে বেশি প্রশ্ন ধরবেন না, আমার একটু পেটের গন্ডগোল আছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোকে একটাই প্রশ্ন করছি, ঠিকঠাক করে উত্তর দে। আচ্ছা, তুই আমাকে বলতো এই যে হিন্দি গানগুলো চলে, সেই হিন্দি গানগুলোর তুই কি মানে বুঝিস? স্যার, আমি হলাম বাঙালি, আর বাঙালি বোঝে না পৃথিবীতে এমন কোনো ভাষার জন্মই হয়নি। তা কি বলতে চাইছিস, একটু বুঝিয়ে বল। স্যার, প্রত্যেকটা হিন্দি গান যদি বাংলায় বলি তাহলে এক একটা রোগের নাম আসবে। যেমন ধরুন, জিয়া জ্বলে জান জ্বলে রাতে ভর ধোঁয়া চলে, এর মানে হলো জ্বরের লক্ষণ। তড়প তড়প কে ইসি দিল সে আহা নিকালতি রাহি, এর মানে হলো হার্ট অ্যাটাক। বিড়ি জ্বালাইলে জিগর সে পিয়া, জিগর মা বড়ি আগে হ্যায়, এর মানে হলো গ্যাস্ট্রিকের সমস্যা। তুঝে ইয়াদ না মেরি আই কিসি সে আবো কিয়া কেহে না, এর মানে হলো স্মৃতি শক্তি চলে গেছে। মন দোলে মেরা তন দোলে, এর মানে মাথা ঘুরছে। টিপি টিপি বরসা পানি, পানি মে আগে লাগাই, এর মানে হলো ইউরিন ইনফেকশন। ধক ধক দিল মেরা করোনে লাগা, এর মানে হলো উচ্চ রক্তচাপ। হিন্দি গানের মানে বুঝি না স্যার, আরো শুনুন। মুঝে নীंद না আয়ে মুঝে চেন না আয়ে, এর মানে হলো রাতের ঘুম হারাম হয়ে গেছে। বাতানা ভি নেহি আতা, পুছনা ভি নেহি আতা, তার মানে পাইলস হয়েছে, লজ্জায় কাউকে বলতে পারছে না।
হাবলু এবার থাম বাবা থাম। আমি এখন বুঝে গেছি বাবা, তুই আমার থেকেও হিন্দি বেশি বুঝিস। ফেলু এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। কিরে ফেলু, আজকে তোর মুখটা দেখে মনে হচ্ছে তোর খুব মন খারাপ। স্যার মন খারাপ হবে না? আজ পর্যন্ত আমার একটা ছোটখাটো স্বপ্নও পূরণ হলো না। আমি পৃথিবীতে আসলাম তো কি করার জন্য? ভোডাফোনের টাওয়ার খাড়া করার জন্য। ফেলু রাগ কেন করছিস? মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। তবে রাগ করিস না, চেষ্টা কর, দেখবি একদিন তোরও স্বপ্ন পূরণ হবে। স্যার আপনার এই সব জ্ঞানের কথা আমি বিশ্বাস করি না। এই মুহূর্তে যে আমার ইচ্ছা পূরণ করবে তাকে আমি নগদ 1 লাখ টাকা দেব। বলিস কিরে 1 লাখ টাকা দিবি? বল বাবা ফেলু, তোর কি ছোটখাটো স্বপ্ন? আমি তোর স্বপ্ন এক্ষুনি পূরণ করব। কিরে কি হলো, তাড়াতাড়ি বল। স্যার আমার স্বপ্ন হলো আমার 2 লক্ষ টাকা লাগবে। ফেলু টাকা কি গাছের পাতা যে ঝোকালেই পড়বে? আমি জানতাম আপনার দ্বারাই কিচ্ছু হবে না। কি বললি রে ফেলু? না স্যার কিছু বলিনি। আমার নাকি স্বপ্ন পূরণ করবে। যত বড় মুখ না তত বড় কথা। এই ফেলু এই আমার দিকে তাকা। ফেলু তুই মনে হয় বিড়বিড় করে আমাকে গালি দিচ্ছিস তাই না? দাঁড়া, তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো। বলুন স্যার। ধরে নে তুই একটা আমাকে আম দিলি, এবার আমি আমটা না নিতে চাইলে কার কাছে থাকবে? কেন স্যার, আপনি না নিতে চাইলে আমার কাছেই থাকবে। আমি তোমার ফালতু স্বপ্ন পূরণ করতে পারলাম না বলে তুমি যে এখন আমাকে বিড়বিড় করে গালাগালি দিলে, আমি যদি সেটা গ্রহণ না করি তাহলে কার কাছে থাকবে? স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন স্যার। নে আমি তোকে ক্ষমা করে দিলাম, এবার আমার পা ছাড়। এমনিতেই আমার পায়ে হাজারো ব্যথা। কিরে কোথা কি কানে যায় না? ছাড় বলছি ছাড়। এবার বুঝতে পারলি স্যার স্যার হতা হ্যায়, ছাত্র ছাত্রই হতা হ্যায়। যা এবার নিজের জায়গায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক। পেচি তুই দাঁড়া তো। ইয়েস স্যার। পেচি তুই আমাকে একটা শেষবারের মতো প্রশ্নের উত্তর দে তো, তারপরেই তোদের আজকের মনে ছুটি। তুই বলতো অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের মধ্যে পার্থক্য কি? স্যার অ্যারেঞ্জ ম্যারেজ হলো, ধরে নিন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা সাপ আপনাকে কামড় দিল, আর এটার নামই হলো অ্যারেঞ্জ ম্যারেজ। লাভ ম্যারেজ হলো, ধরে নিন একটা বিষাক্ত সাপের সামনে গিয়ে ফালতু বলছেন, কিরে কামড়াবি? কামড়া, আমাকে একবার কামড়া। কি হলো, কামড়া না রে? ঠিক আছে আজকের মনে তোদের ছুটি, আমি এখন আসলাম। বন্ধুরা বউকে খুশি রাখতে কি কি করবেন? ভিডিওটি ভালো লাগলে টুক করে একটা লাইক দিয়ে দেবেন। আপনি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসতে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।